সন্ধ্যার পর গ্রামটা নিস্তব্ধ হয়ে যায়। কুকুরের ডাকে আর পাতার মর্মরে ভয় জমে থাকে বাতাসে। ঠিক এমনই এক সন্ধ্যায় যুবক রোহিত ফিরে যাচ্ছিল তার কাকিমার বাড়ি থেকে। পথে পড়ে বিশাল একটা পুরনো বটগাছ। এখানেই তো বলেছিল দাদু, অনেক বছর আগে একটা মহিলা নাকি সাপ হয়ে গেছিল। আর সব গাঁজাখুরি গল্প। হঠাৎ পায়ের কাছে কিছু ঠান্ডা জিনিস লাগে। রোহিত নিচে তাকায়, একটা সাপ মাথা তুলে দাঁড়িয়ে আছে, চোখে অস্বাভাবিক আগুন। হায়রে, এ তো সোজা আমার চোখে তাকিয়ে আছে, যেন কিছু বলছে। সেই রাতেই শুরু হয় তার দুঃস্বপ্ন। ঘুমের মধ্যে সাপ তাকে ঘিরে ধরে, বিষাক্ত হাসি দেয় এক নারী। রোহিত পরের দিন গ্রামের পণ্ডিত গঙ্গাধরের কাছে যায়। তুই যেই বটগাছের নিচে দাঁড়িয়েছিলি, ওটা বিষধরী সর্পিনীর বাসস্থান। আগে এক নারী সেখানেই তন্ত্র সাধনা করত। অভিশাপে সে নিজেই সাপ হয়ে গেছে। তাহলে সে কি এখনো বেঁচে আছে? ও মৃত নয়, অভিশপ্ত। যে ওর চোখে চোখ রাখে তার শরীরে বিষ ঢুকে যায়। ধীরে ধীরে সে সাপের রূপ নিতে থাকে। রোহিতের শরীর বদলাতে শুরু করে। রাতে তার জিভ বেরিয়ে আসে, সে হিস হিস শব্দ করে। আয়নায় মুখ দেখলে সাপের চোখ। না, এটা হতে পারে না, আমার হাতের চামড়া সাপের মতো কুঁচকে যাচ্ছে। তার মা বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। তারা এক ওঝাকে ডাকে। তোর ছেলের মধ্যে বিষধরী ঢুকে পড়েছে। যদি তুই সর্পিনীর সঠিক নাম না জানিস, ও কখনো মুক্তি পাবে না। কিন্তু আমি কোথা থেকে তার নাম আনব? ওঝা বলে তার নাম আছে পুরনো পাথরে খোদাই করে রাখা, যা এখন গাছের নিচে চাপা। রঘু তার ওঝা সেই নাতে গিয়ে গাছ খুঁড়ে পাথর বার করে। তাতে লেখা, নাগ বালিনী দেবী তুমি যেই হও, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মুক্ত করো। তখনই গাছ থেকে নেমে আসে সেই সর্পিনী, আধা নারী আধা সাপ, চোখে আগুন, গলায় সোনার মালা, কপালে বিষের চিহ্ন। তুই সাহস করে আমার নাম বলেছিস, তাই আমি তোকে ক্ষমা করলাম। কিন্তু মনে রেখিস, আমার চোখে আর কেউ তাকালে। পরের দিন রোহিত আবার মানুষে রূপান্তর হয়, স্বাভাবিক জীবন ফিরে আসে। সবাই ভাবে গল্প শেষ, কিন্তু রোহিত রাতে ঘুমোতে গেলে জানালার পাশে দেখে একজোড়া জ্বলন্ত চোখ। না, এটা তো সেই চোখ। তবে কি আমি সত্যিই মুক্ত? অভিশাপ চিরকাল থেকে যায়, শুধু রূপ বদলায়।